তো আল্লাহ কোরআনের মধ্যে বলে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ কয় এরা কুত্তার তুনো খারাপ। আল্লাহ কি কয়? এরা কুকুরের চাইতেও খারাপ। তা আমি তো শুধু কুত্তা কই ছাড়ে দিছি, আল্লাহ কয় তার চাইতেও খারাপ। আল্লাহ কয় তার চাইতেও খারাপ। আচ্ছা, যেই ছেলে বিয়ের আগে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, এই ছেলের চরিত্র কি এক নম্বর? এই ছেলে কি টাটকা মুসলমান? এই ছেলে কি টাটকা ইমানদার? এই ছেলের জীবনের উপরে আল্লাহর রহমত, এই ছেলের ঘুমের ভিতরে আল্লাহর রহমত, এই ছেলের চরিত্রের উপরে আল্লাহর রহমত। তাহলে এই ছেলের সব কিছু গজবে গজবে ভরা, ঠিক না বেঠিক? যেই মেয়েটা বিয়ের আগে অপর পুরুষের সাথে মোবাইলের কারণে, স্কুলের কারণে বা কলেজের কারণে বা বেপরদার কারণে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, এই মেয়েটার জীবনের উপরে আল্লাহর রহমত, এই মেয়েটার চরিত্রের উপরে আল্লাহর রহমত, এই মেয়েটার হায়াতের উপরে আল্লাহর রহমত, এই মেয়েটা সুস্থ থাকুক এটার উপরে আল্লাহর রহমত, এই মেয়েটা স্বাভাবিকভাবে থাকুক এটার উপরে আল্লাহর রহমত। তাহলে তার পূর্ণাঙ্গ জীবনের উপরে আল্লাহর কি গজব। এর নাম অভিশপ্ত জীবন। এর নাম কি? অভিশপ্ত জীবন। যেই মেয়েটা বিয়ের আগে স্বামীর আমানতের খেয়ানত করে, এই মেয়েটা বিয়ের পরে স্বামীর বাড়িতে পাক্কা ইমানদার হইয়া যায় না টক্কা ইমানদার হইয়া যায়? টক্কা ইমানদার হইয়া যায়। কারণ বাবা মা তো আলেম মোল্লা মৌলবী ডাইকা বিবাহ পড়াইয়া দিবেন আর বলবেন আমার মেয়েটাকে তোমার কাছে হেফাজত করলাম, তোমার হাতে তুলে দিলাম। এবার বাবারে জিজ্ঞাসা করি, মেয়েটারে যে তুলে দিলেন এটারে ফাঁক পবিত্র অবস্থায় দিলেন না নাফাক বানাইয়া দিলেন? এটারে কি সুন্দর চরিত্রবান বানাইয়া দিলেন না চরিত্র আগেই নষ্ট করে দিলেন? এরপরে আসেন, যেই সমস্ত বিবাহ শাদীর মধ্যে হলুদ অনুষ্ঠান হয়, হলুদ অনুষ্ঠান করা নেকির কাজ, হলুদ অনুষ্ঠান করা সওয়াবের কাজ। হলুদ অনুষ্ঠান করলে আল্লাহ খুশি হয়, হলুদ অনুষ্ঠান করলে নবী খুশি হয়। তাহলে আপনারাই বললেন হলুদ অনুষ্ঠান করা নাজায়েজ, হলুদ অনুষ্ঠান করা হারাম। হলুদ অনুষ্ঠান করলে আল্লাহ বেজার হয়, হলুদ অনুষ্ঠান করলে নবী বেজার হয়, হলুদ অনুষ্ঠান করলে তাদের জীবনে গজব অভিশাপ নেমে আসে। তাহলে যারা হলুদ অনুষ্ঠান করে তাদের বিয়েতে দাওয়াত দিলে যান কেন? লোভ সামলাইতে পারেন না, তাই না? জিব্বার লোভ সামলাইতে পারেন না, তাই না? যারা বিয়েতে নাচ গান করে, হলুদ অনুষ্ঠানের নামে স্টেজ শো করে, তাদের উপরে, তাদের বিয়ে বাড়ির উপরে আল্লাহর রহমত না গজব? তাহলে ওই গজবের বাড়িতে গেলেন কেন? লোভ সামলাইতে পারেন না, তাই তো? লোভ সামলাইতে পারেন না। বিয়ে বাড়িতে এত আরামের খাবার, এত আরামের খাবার মিস করি কেমনে? চইলা গেলেন, দাওয়াত দেওয়ার সময় বলছে 12টার সময় গাড়ি ছাইড়া দিবে, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। গাড়ি লোড হইতে 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 মসজিদের ইমামের লোড হয়ে গেছে, ইমাম নামাজে দাঁড়ায় গেছে। এত হাজি, এত মুরব্বী, এত সাদাদারি, একটাও নামাজ পড়ে না। বিয়েতে তাড়াতাড়ি, বিয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি। তাহলে এই বিয়ের উপরে রহমত না গজব? এত রকমের গজব লইয়া সন্তান গর্ভে আসলে ওই সন্তান আবার স্বাভাবিকভাবে হবে, এটা স্বপ্ন দেখেন কেমনে? এটা স্বপ্ন দেখেন কেমনে? কথা কয় না। এটা স্বপ্ন দেখেন কেমনে? এবারে বুঝার জন্য বলি, 25 বছর আগে, 20 বছর আগে গরু যেমনে বাচ্চা দিত, এখন কি ওইভাবে দিতে পারে? পারে? ছাগলে যেমনে দিত ওইভাবে এখন ছাগলে দিতে পারে? মহিষে আগে যেইভাবে বাচ্চা দিত এখনো কি সেইভাবে পারে? কুত্তা আগে যেইভাবে বাচ্চা দিত এখনো কি সেইভাবে পারে? বিড়ালে আগে যেইভাবে বাচ্চা দিত এখনো কি সেইভাবে পারে? কুত্তায় পারে, বিড়ালে পারে, গরুয়ে পারে, ছাগলে পারে, হরিণে পারে, জংলার বাঘে পারে, মহিষে পারে, ভেড়ায় পারে, দুম্বায় পারে, সাপে পারে। আমি মানুষ, আমি পারি না কেন? কারণ এটা কুত্তা হইতে পারে, আমার চাইতে ভালো, আমার চাইতে খারাপ না। আমি না কুত্তার চাইতেও খারাপ হয়ে গেছি, আমি জানোয়ারের চাইতেও খারাপ হয়ে গেছি। এই জন্য আল্লাহর যে একটা রহমত আছে এটা আমার সমাজ থেকে উঠে গেছে, এটা আমার ঘর থেকে চলে গেছে।
আমার জীবন গজবে গজবে ভরা জীবন, আমার জীবন লানতের জীবন, আমার জীবন অভিশপ্ত জীবন, মরবো তো মরবো, ডাইরেক্ট জাহান্নাম ছাড়া কোনো রাস্তা না। কে বাঁচাবে আমাকে? কে বাঁচাবে আমাকে? একটা মেয়ে বাচ্চা ফুটাইতে পারে না সিজার ছাড়া। তোমার জীবন গজবে গজবে ভরা জীবন, তোমার জীবন লানতের জীবন। এই জন্য এখন তোমার সন্তান তোমার কথা শুনে না। কেন এত তাবিজ? কেন এত তাবিজ? ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না। মা বলে আমি এখানে তোরে বিয়ে দিব না, মেয়ে বলে এটা ছাড়া আমার কোনো রাস্তা নাই, চিন্তাও করি না। কেন হইছে? কেন হইছে? এই বাবার, আপনারা তো একদিন মরে যাবেন, আপনারা তো আমাদের মুরব্বী, আপনারা তো সিরিয়ালে মরতেছেন, মরবেন। আমাদেরকে কোন অবস্থার মধ্যে রাখি যাইতেছেন? আমাদেরকে কোন অবস্থার মধ্যে থুইয়া যাইতেছেন? এই সমাজ, এই সমাজের মানুষ, এই দেশের মানুষ, আপনারা যে কবরে চলে যাইতেছেন, আপনাদের প্রজন্মগুলোকে কোন অবস্থার মধ্যে রাইখা কবরে যাইতেছেন? আপনি কি ভাবছেন? আপনি কয়দিন নামাজ পড়ে আপনি আল্লাহ রাজি করে আলাইছেন? কয় মাস রোজা রাইখা আপনাকে আল্লাহকে রাজি করে আলাইছেন? এই সমাজ ব্যবস্থায় ধ্বংসের মূলে কারণ কি? কারা করছে এই সমাজকে নষ্ট? আমাদের সমাজে তো হলুদ অনুষ্ঠান ছিল না। আর আনছে, যে আনছে তার উপরে 1000 বার গজব পড়বে। আমাদের সমাজে হলুদ সন্ধ্যা নামে কোন স্টেজ ছিল না, যে করছে তার উপর আল্লাহর 1000 গজব পড়বে। আমাদের সমাজে হলুদ অনুষ্ঠানের নামে কোন কেক কাটাকাটি ছিল না, যে আবিষ্কার করছে তার উপর 3000 গজব পড়বে। যারা হলুদ অনুষ্ঠানের নামে বক্সে গান বাজনার আয়োজন করেছে, কিয়ামত পর্যন্ত এদের উপর গজব পড়তেই থাকবে। কেন করলা এটা? কেন করলা এটা? কেন করলা? বিবাহ শাদীকে কেন এত নোংরামির মধ্যে নিয়ে গেলা? বিবাহ শাদীর মধ্যে কেন এত নোংরামি আবিষ্কার করলা? বিবাহ শাদীর মধ্যে আমার মার যে বিবাহ হয়েছে, তখন যে লাল নীল বাতি জ্বলে নাই, আমার মা বিয়ে অর্ধেক হয়েছে। এখন তুমি লাল নীল বাতি জ্বালাইয়া তোমার বিয়েটা পরিপূর্ণ করো। তাহলে কেন লাল নীল বাতি জ্বালাও? কেন এত লাইটিং করো? কেন এত হলুদ অনুষ্ঠান করো? কেন এত টাকা অপচয় করো? কেন আল্লাহকে নারাজ করো? কেন সারা রাত গুনাহের মজলিস কায়েম করে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপাইয়া দাও? কেন দাও? কেন করো এগুলি? কেন করো? জন্ম তারিখ আমরা যে পালন করি নাই, যখন সরকার আমাদেরকে জন্ম নিবন্ধন করার জন্য বলছে, আমরা কয়জন আমাদের জন্ম তারিখ জানতাম? কেউ জানতাম? আমরা যখন সরকার আমাদেরকে আইডি কার্ড করার জন্য বলছে, আমরা কয়জনে আমাদের জন্ম তারিখ জানতাম? আনুমানিক একটা দিয়ে দিছি, তাই না? তোমরা জন্ম তারিখ কেক কাইটা পালন করো আর বেহায়াপনা করো, নাস্তিকবাদী করো, ঘরের মধ্যে জাহান্নামের দাবানলের আগুন জ্বালাও। তোমার জীবনের উপরে আল্লাহ রহমত আসবে। তুমি স্বপ্ন দেখো কেমনে? তুমি স্বপ্ন কেমনে দেখো? কিভাবে তুমি স্বপ্ন দেখো? জীবনে কোনোদিন প্রকাশ্যে মনে পড়ে না কবিরা গুনাহ করছি, জীবনে কোনোদিন প্রকাশ্যে মনে পড়ে না আল্লাহর সাথে শিরক করছি, এরপরেও ভয়ে কলিজা থরথর করে কাঁপে, রাতে ঘুমাইতে পারি না, ভয় লাগে। তুমি বছরকে বছর নামাজ পড়ো না, তোমার ঘুম আসে কেমনে? বছরকে বছর থেকে তুমি নামাজ পড়ো না, তোমার লজ্জা হয় না? তোমার লজ্জা হয় না? তোমার শরম লাগে না? তোমার ছেলে মেয়ে বড় হয়, তোমার কি আকল হয় না? সমাজটাকে আমরা ধ্বংস করে দিছি। আপনারা তো একে একে কবরে চলে যাইতেছেন, আমাদেরকে কোন অবস্থার মধ্যে রেখে যাইতেছেন? আমাদেরকে কোন অবস্থার মধ্যে রেখে যাইতেছেন? আমাদের মাথার দিকে তাকান, আমাদের চুলগুলি ইসলাম বিরোধী। আমাদের পোশাকের দিকে তাকান, আমাদের পোশাকগুলি ইসলাম বিরোধী। আমাদের সাল চলনের দিকে তাকান, সেটাও ইসলাম বিরোধী। ছোটবেলায় দেখতাম ছেঁড়া লুঙ্গি ছেঁড়া প্যান্ট পরলে মানুষ তারে তিরস্কার করতো, গরিব বইলা। এখন সব বড়লোকের ফলারা সিরা প্যান্ট পিনতে হাঁটে। কারণ তোরে আল্লাহ এতটা নিচে নামাইছে, তোরে আল্লাহ এতটা নিচে নামাইছে, তোর চরিত্র এখন ছেঁড়া প্যান্টের মধ্যে আছে। তুই মনে করিস না তোর ইজ্জত বাড়ছে? তুই মনে কর, মনে কর, বিবেক দিয়ে চিন্তা কর, তুই ধ্বংস হয়ে গেছিস, তুই ধ্বংস হয়ে গেছিস। আরে আল্লাহ যদি আমার পাগল বানাইতো, আল্লাহ যদি আমার পাগল বানাইতো, আমার অবস্থাটা কি হইতো? আমরা আগে অন্ধ মানুষ দেখতাম না, জীবনে হয়তো একবার দেখছি।
আমরা প্রতিবন্ধী দেখতাম না, জীবনে একবার দুইবার দেখছি। কিন্তু বর্তমান জমানায় মেয়েদের উপরে আল্লাহর এত লানত, এত গজব, অধিকাংশ মেয়েরা এখন প্রতিবন্ধী সন্তান জন্ম দেয়। অধিকাংশ মেয়েরা, অধিকাংশ বাড়ি পাওয়া যায় ওই বাড়িতে 2টা-4টা প্রতিবন্ধী আছে। সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? মানুষের চরিত্র কুকুরের মতো হয়ে গেছে, কুকুরের মতো হয়ে গেছে। কোন হাত দিয়া গুনাহ করেন? কোন হাত দিয়া গুনাহ করেন? কোন হাত দিয়া হারাম জিনিস ধরেন? কোন হাতে হারামের টাকা লন? কোন হাতে সুদের টাকা লন? কোন হাত দিয়া ওই জায়গায় সই দেন? কার হাত? কার হাত? কে দিছে? হাত কে দিছে? হাত কে দিছে? হাতের মালিকানা কার? আমার শরীরের সাথে লাগোয়া আছে, এই জন্য এটার মালিকানা আমি না। এটার একমাত্র মালিক আল্লাহ। এটার একমাত্র মালিক কে? আল্লাহ। আমার 2 চোখ আমার কে দিছে? কার চোখ দিয়া দেখি? কার চোখ দিয়া দেখি? লজ্জা করে না চোখ দিয়া হারাম জিনিস দেখতে? লজ্জা হয় না? লজ্জা হয় না? লজ্জা এতটাই হারিয়ে গেছে। আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর কোরআন না দেখা, আল্লাহর ঘর না দেখা, ওয়াজ মাহফিলের প্যান্ডেল না দেখা মোবাইলের দিকে তাকায়া গেছে। আর ওই মোবাইল তোরে খাবে, ওই মোবাইলে তোর চোখ খাবে, ওই মোবাইলে তোরা পাগল বানায় দিবে। কোনটার দিকে তাকায় আছে? কোনটার দিকে তাকায় আছে? এই চোখ কোন বাবাই দেয় নাই, এই হাত বাবাই দেয় নাই, এই পাও বাবাই দেয় নাই, এগুলি মায় দেয় নাই, এগুলি আমার মালিক আমাকে দান করছেন। আমার মালিক আমাকে দান করছেন। আমার মালিক এগুলি আমার দান করছেন। মাওলার দেওয়া হাত দিয়া এত গুনাহ করা লজ্জা হয় না? মাওলার দেওয়া চোখ দিয়া এত নাপাক জিনিস দেখা লজ্জা হয় না? ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমান, ও মুসলমানের সন্তানেরা, ও মুসলমানের সন্তানেরা, ও মুসলমানের ওয়ারিসেরা, কোন হাত দিয়া গুনাহ করো? এই হাত তোমার বাবাই তোমার দেয় নাই, এই হাত তোমার দলের নেতাও দেয় নাই। তুমি কি দেখো না? তুমি কি দেখো না মাঝে মধ্যে কোটিপতির আল্লাহ কেমন ফকির বানায় ছাড়ে? তুমি দেখো না ছেলে লন্ডন আছে, ছেলে আমেরিকা আছে? তুমি দেখো না ছেলে বড় চাকরি করে? তুমি দেখো না বাড়িতে কত বড় বিল্ডিং? তুমি দেখো না শহরে কতগুলি দোকান? তুমি দেখো না কত লক্ষ লক্ষ টাকার মালিক? এক হাত এক পাক আল্লাহ কাইরা নিয়ে গেছে। টাকা দিয়া, ক্ষমতা দিয়া, জমিদারি দিয়া হাত ফিরেই আনতে পারছে, হাত ফিরেই আনতে পারছে।